ঢাকার ব্যস্ত রাস্তাঘাট, অন্তহীন যানজট আর হর্নের কোলাহলের মাঝে আমরা প্রায় ভুলে যাই নীরবতার স্বাদ। তাই একটু শান্তির খোঁজে, একটু মুক্ত বাতাসের টানে আমরা ছুটে এসেছি শহরের কংক্রিটের দেয়াল ছেড়ে প্রকৃতির বুকে। সামনে মেঘালয়ের পাহাড়, নিচে বিস্তীর্ণ টাঙ্গর হাওর, যেখানে সময় ধীরে চলে আর প্রকৃতি নিজের ভাষায় গল্প বলে। আসসালামু আলাইকুম, আমি আসিফ ইকবাল। শুরু করছি আজকের ভিডিও। দুই পাশে অথই হাওর, মাঝখানে সরু এক পথ। সেই পথ ধরেই এগিয়ে চলছি নতুন এক অভিযানের দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে টাঙ্গর হাওর আর মেঘালয়ের পাহাড়। অনেক দামাদামির পর আমরা একটি হাউস বোট ম্যানেজ করি। এখন শুধু বাকি আছে জলরাশি পেরিয়ে পাহাড়ের পথে এগিয়ে চলা। হাওরের জলে ভেসে চলা, মেঘালয়ের পথে নতুন স্বপ্ন বোনা, একটু স্নান, একটু হাসি আর অনেক স্মৃতি। ভ্রমণের এই মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর ছিল। গোসল শেষে আমরা পাশের ওয়াচ টাওয়ারে উঠলাম। উপরে উঠে চারদিকে তাকাতেই টাঙ্গর হাওরের বিশাল সৌন্দর্য চোখে পড়ল। চারপাশে শুধু পানি আর পানি। তারপর আমরা আমাদের হাউস বোটে ফিরে গেলাম। এরপর সবাই মিলে আরাম করে দুপুরের খাবার খেলাম। তারপর হঠাৎ দূরে ভেসে উঠল মেঘালয়ের পাহাড়। তারপর আমরা পৌঁছে গেলাম নীলাদ্রি লেক। একপাশে শান্ত নীল জল আর ঠিক সামনেই বাংলাদেশের সীমান্ত পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেঘালয়ের পাহাড়। সন্ধ্যার নরম আলোয় লেকের সৌন্দর্য যেন আরও মোহনীয় হয়ে উঠছিল। কিছুক্ষণ ঘুরে দেখলাম চারপাশ, ক্যামেরাবন্দি করলাম অসংখ্য মুহূর্ত। এরপর আমরা চলে গেলাম ভারতের সীমান্তের একদম কাছাকাছি। এখানকার পানির রং একটু লালচে, কারণ পানিতে আয়রনের পরিমাণ অনেক বেশি। চারপাশটা একটু ঘুরে দেখলাম, ছবি তুললাম। দূরে মেঘালয়ের পাহাড় আর সামনে সীমান্ত। জায়গাটা সত্যিই বেশ সুন্দর ছিল। এরপর আমরা চলে গেলাম লাকমা ছড়ায়। সেখান থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছিল মেঘালয়ের পাহাড়গুলো। কিছুক্ষণ চারপাশে হাঁটাহাঁটি করে আমরা বাইকে করে রওনা দিলাম জাদুকাটা লেকের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে যে দৃশ্য দেখলাম তা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। চারপাশের প্রকৃতি এতটাই সুন্দর ছিল যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।